এবার জো বাইডেনের আমলে নিযুক্ত আইন বিভাগের সব অ্যাটর্নিকে বরখাস্তের আদেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ তৈরি করতে দরকার ন্যায্য বিচার ব্যবস্থা, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে ট্রাম্পের এমন আদেশে আইনি ও রাজনৈতিক জটিলতার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। অভিবাসন শুল্ক নীতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এবার শীর্ষ আইন কর্মকর্তাদের দিকে। জো বাইডেনের আমলের সব অ্যাটর্নি বা আইন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার নির্দেশ দিলেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে বরখাস্তের চিঠিও পাঠানো হয়েছে, এমন খবর মার্কিন গণমাধ্যমের। এমন খবর বের হওয়ার পর স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন অনেকেই। অনেকে মনে করেন, ট্রাম্পের এমন আদেশে যুক্তরাষ্ট্রের আইন বিভাগ থেকে বাইডেন যুগের সমাপ্তি ঘটল। ট্রাম্প অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ তৈরি করতে চান তিনি, তাই আইন বিভাগের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা জরুরি। অবশ্য বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, নতুন ক্ষমতার পালা বদলে পছন্দমতো কর্মকর্তাদের নিয়োগ করা নতুন কিছু নয়। তবে এ ধরনের রদবদল আনুষ্ঠানিকভাবে করা হয়, স্বেচ্ছায় পদত্যাগের জন্য সময়ও দেওয়া হয়। তবে এবারের চিত্র ভিন্ন। নির্দেশ জারি করে সরাসরি বরখাস্তের ঘটনাও যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আইন ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করতে পারে বলে মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24।